আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা অমুকের বাংলাদেশ দেখেছি, আমরা তমুকের বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশে কাজ হয় নাই, আর 100 বছরে 1000 বছরও পারবে না, আর কিছু লাগবে না, শুধু 3 মাসের জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় এনে সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জুলুম অত্যাচার প্রতিহত করার জন্য আল্লাহ প্রদত্ত কোরআনের বাহিরে, আল্লাহ প্রদত্ত আইনের বাহিরে মানব রচিত কোন তন্ত্র দিয়ে, মানব রচিত কোন মন্ত্র দিয়ে, মানব রচিত কোন আইন দিয়ে 52 বছরে বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারে নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে বাস্তবায়ন করতে পারে নাই। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর বিশ্বাস চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে। এবার আগামী নির্বাচনে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ বলেন। গতকাল ঢাকায় বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত হয়েছে। গতকালকের মহাসমাবেশ থেকে বার্তা এটাই দেওয়া হয়েছে যে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে, এবং ইসলাম, দেশ ও মানবতার পক্ষের যে শক্তিগুলো আছে গতকালকে সবাই সূরা উদ্দানে এসেছে এবং বলেছে বাংলাদেশের ঐক্যের ক্ষেত্রে যিনি গুরুর ভূমিকা অবতীর্ণ হয়েছেন তিনি হলেন আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাস চরমনায়। সুতরাং বিশ্বাস চরমনায় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই বার্তা পৌঁছানোর জন্য আজকে এসেছি। আপনারা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা এক থাকেন। ইনশাআল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা রূপার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা অমুকের বাংলাদেশ দেখেছি, আমরা তমুকের বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশে কাজ হয় নাই, সব বাংলাদেশের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার ইসলামের বাংলাদেশ, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। মানুষের উপর অন্যায় করা, জুলুম করা আগের মতোই আছে, ক্ষমতার অপব্যবহার আগের মতোই আছে, ক্ষমতার অপব্যবহার এই পরিমাণ হয়েছে। আমরা দেখেছি মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে একজনের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে বগুড়ায় পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি। কিছুর পর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে আমরা আমাদের তারুণ্যকে স্পষ্ট মেসেজ দিতে চাই, আমরা আমাদের জেনজি প্রজন্মকে স্পষ্ট মেসেজ দিতে চাই। এই তথাকথিত কোন আইন দিয়ে, এই তথাকথিত কোন সংস্কার দিয়ে, এই তথাকথিত কোন নেতা দিয়ে, এই তথাকথিত কোন নেতৃত্ব দিয়ে, এই তথাকথিত 72 সংবিধান দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, এদেশের খুন বন্ধ হবে না, এদেশের চাঁদাবাজি বন্ধ হবে না, এদেশের টেন্ডারবাজি বন্ধ হবে না, এদেশের এমপিজি বন্ধ হবে না, এদেশের দুর্নীতি বন্ধ হবে না, এদেশের বিদেশে টাকা তৈরি করা বন্ধ হবে না। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এই সব কিছু বন্ধ করতে পারে একমাত্র ইসলাম।